দাদা খায় না, তারপরে তোমার দাদাভাই খায় না। কালকে যেহেতু তোমার দাদাভাই এসেছিলো সেটাও শেয়ার করা হয়নি, এসে আবার চলেও গেছে। আর হলো
আমি পুজো দিলেই একবারে ভাত খেয়ে নেবো। আর দেখো সোনাকে দেখো, সোনা এখন বসে বসে কুল খাচ্ছে। কুল খেতে কিন্তু খুবই ভালোবাসে। ও ভাতের থেকে আর কি ধর্মঘট করেছে। কেন বলো তো? আর দিদা দেখো এদিকে রাখি ভরে দিচ্ছে আর আমি রাখি করছি। এবার যেটা বলছিলাম, ধর্মঘট করেছে, 2 দিন ধরে ভাত খায় না। এই যে কুল, তারপরে বলে হাবি জাবি যা আছে আর কি, এইসব জিনিস খেতে কিন্তু মাস্টার। কি 2 দিন ধরে ভাত খাচ্ছে না, শরীরটাও ভালো না, বমি করছে। তারপর তো স্যালাইন জল করে দেওয়া হয়েছে, ওটা খেয়েছে, এখন শরীরটা ঠিক হয়েছে, তাও কিন্তু ভাত খাচ্ছে না। তো যাই হোক, ভাত তো খাওয়াতে হবে বলো, 2 দিন ধরে ভাত খাচ্ছে না, শরীরটা তো খারাপ করবে। তো ওই জন্য দাদাকে দিয়ে দই নিয়ে আসলাম। আমি নিয়ে আসলাম হলো 200 দই, আমার একটু দই খেতে ইচ্ছা করছে তাই। আর সোনার জন্য 100 দই নিয়ে আসা হয়েছে। ওই 100 দইটা রেখে দিলাম, কালকে ল্যাসুকে দেওয়া যাবে বলো। আর আমি এই দই যেহেতু খাবো ভাবলাম, তো এখান থেকেই ল্যাসুকে দিয়ে দিচ্ছি। দই দিয়ে ভাত মেখে দেওয়ার পর তাও অল্প কটা খেয়েছে। 2 দিন ধরে ভাত খাচ্ছে না, রোগা মানে হয়ে গেছে, প্রচুর শরীরটা খারাপ হয়ে গেছে দেখতে। না খেলে আর কী করবো, সব কিছু দিয়েছে, দুধ বলো মাছ বলো সব কিছু কিন্তু দেওয়া হয় ওকে, কিন্তু ও কিচ্ছু খেতে চায় না। কিন্তু এখন মনে হচ্ছে দই দিয়ে ভাত খাবে, কারণ কি বলো তো, দই দিয়ে যখন মাখা হচ্ছে ও কিন্তু নিচে বসে রয়েছে খাবে বলে। আর এমনিও গরম পড়ছে, এখন ল্যাসুকে এখন কি বলো তো, দই দিয়ে ভাত দিতে হবে, স্যালাইন জল করে দিতে হবে। এসব যদি না করে দেওয়া হয় ওর শরীরটা খারাপ করবে। কারণ মানুষের চাহিদার থেকে বলতো কি, পশুদের আর কি শরীর বেশি হিট হয়। তো যাই হোক, সোনা এখানে খেয়ে নিল অল্প করে ভাত, পুরো বাটি যে পরিষ্কার করে খেয়েছে কিন্তু তাও না। তো আর বাকি যেটুকুনি দই রয়েছে দেখছো, আমি খেয়েছে, দাদা খেয়েছে, কারণ টক দই খেতে অত কেউ ভালোবাসে না। তো দাদা আর আমি মিলে টক দইটা খেয়ে নিলাম। আর এদিকে দেখো সোনাইদি দেখো রেডি হয়ে এসেছে বৌদি। কারণ বলতো কি, পুষ্পিতাদির বিয়ে, মানে একটা দিদির বিয়ে, একসাথে যখন ফর্ম ফিল আপ করতাম, কাজ করতাম আর কি, ওই দিদিটার বিয়ে। তো বিয়েতে গিয়েছিল সকালে, তো আর কি গায়ে হলুদ ছিল, তখন এই সাজে গেছিলো। রাতের আবার সাজ আলাদা হবে। তো এসছে এখানে, এখন দাদা কি পরবে দেখো, সারা খাট ধরে জামা কাপড়ে ছিটিয়ে ফেলেছে। কি পরবে আর বুঝে পাচ্ছে না, মামির খাটনি, মামি একটা করে বের করছে আর ঢুকাচ্ছে আবার ভাঁজ করে। আর ও তো ছিটিয়ে নিয়েই খালাস, আর গোছাতে হচ্ছে মামির। তো যাই হোক, এখন আবার সোনাইদিকে নিয়ে বাড়ি চলে যাবে। তো এইটাই ফিক্স হলো, যেটা দেখলো গায়ে পড়ে রয়েছে ওটাই হলো ফিক্স, ওটাই পরবে লাস্ট পর্যন্ত। আর সোনাও এখানে বসে বসে রয়েছে। আর তো চলো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। নেক্সট দিন আবার চলে আসবো নতুন ব্লগ নিয়ে। তো আজকের মতন টাটা।